কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস আয়াত নম্বর 58। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রিজিক প্রাপ্ত হয়, ফজল করম প্রাপ্ত হয়, তাহলে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তাহলে এই কারণে যেন ওই আল্লাহর বান্দা খুশি হয়ে যায়, এই কারণে যেন ওই আল্লাহর বান্দা খুশি হয়ে আনন্দ চিত্তে যেন পড়ে নেয় আলহামদুলিল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোন আল্লাহর বান্দা আল্লাহর রহমত, বরকত, করুণা, মাগফিরাত, নিয়ামত প্রাপ্ত হয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, খুশি হয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেঈমানেরা সারা বিশ্বের মধ্যে যতগুলো সম্পদ উপার্জন করেছে, ওই সম্পদগুলা যদি এক পাল্লায় রাখা হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর কোন আল্লাহর বান্দা আল্লাহর রহমত বরকত পেয়ে যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার কোন বান্দা আমার নিয়ামত প্রাপ্ত হয়ে, রিজিক প্রাপ্ত হয়ে যদি শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাকে আরো নিয়ামত বাড়িয়ে দিই, আমি আল্লাহ তাকে আরো রিজিক বাড়িয়ে দিই। তবে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার কোন বান্দা আমার নিয়ামত প্রাপ্ত হয়ে যদি নাশুকরি করে, সে যদি মুখমণ্ডল কালো করে ফেলে, আল্লাহর কোন নিয়ামত প্রাপ্ত হয়ে, রিজিক প্রাপ্ত হয়ে সে যদি শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য আমি আল্লাহ কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার গজব অনেক কঠিন। অতএব আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করে আনন্দ চিত্তে বলতে হবে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মুসলিম শরীফের 2597 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দারা রোজাটা শুধুমাত্র আমাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা প্রাপ্ত হওয়ার জন্য, রহমত প্রাপ্ত হওয়ার জন্য, জান্নাত প্রাপ্ত হওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহর রাজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই বান্দারা রোজা রাখে। ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ নিজ হাতে তাকে এই পুরস্কারটা দান করব। অন্যান্য ইবাদত হতে পারে, দুনিয়ার কোন লোভ লালসায় হতে পারে, দান খয়রাত করেছে হতে পারে, সমাজে তাকে অনেক বড় দানবীর বলবে, মানুষ তাকে সেলুট দিবে, এটাও হতে পারে। হজ হয়তো মানুষ তাকে হাজী সাহেব বলবে, এই কারণেও হতে পারে। কিন্তু আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে ভয় করেই রোজাটা রাখে। ইচ্ছা করলে তো আমার বান্দা ঘরের দরজা জানালা বন্ধ করে খাইতে পারতো, কিন্তু খায় নাই,
13 ঘন্টা উপবাস ছিল। বলেন কার ভয়ে? আল্লাহ পাক বলেন as-sawmuli ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা শুধুমাত্র আমাকে ভয় করেই রাখা হয়। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি, শুধুমাত্র আমাকে ভয় করে যৌন সম্ভোগ এবং পানাহার থেকে সে বিরত ছিল। লিস-সাইমি ফারাহাতান, ফারাহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই রোজাদার বান্দাদের জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি খুশির সময় নির্ধারণ করেছি। একটা হলো ফিতরের সময়, আর একটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। তো ফিতরের দুইটা ব্যাখ্যা করা হয়েছে। একটা হলো যখন বান্দা ইফতারি নিয়ে সামনে বসে, ইফতারি না চাহা করতেছে আর আজানের অপেক্ষা করতেছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আরো 20 মিনিট বাকি আছে, কিন্তু মুখে দেয় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সমাবেশ ডাক দেন, ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা আয়াত নাম্বার 30। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ফেরেশতারা, আমার বান্দা 13 ঘন্টা উপবাস থাকার পরেও এই ক্ষুধার যন্ত্রণা নিয়ে এতগুলো ইফতারের সামনে নিয়ে বসেছে, এতগুলো সুস্বাদু খাবার নিয়ে বসেছে, আর মাত্র 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিট আগে যদি সে ইফতার করত, এই 20 মিনিট আগে যদি সে খেয়ে ফেলতো, তোমরা কি বাধা দিতা? ফেরেশতারা বলবে যে না, এটা তো বাধা দেওয়ার জায়গা না, এটা তো পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্ররা যদি সঠিক উত্তর লেখে সে প্লাস পাবে, আর যদি ভুল উত্তর লেখে তাহলে সে ফেল করবে। পরীক্ষার হলে তো কোনো গার্ডে বাধা দেয় না। আমরা তো হলাম আপনার নির্ধারিত গার্ড, ফেরেশতারা হলো আল্লাহর নির্ধারিত গার্ড, আর এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমরা তো এখানে বাধা দেব না। এখানে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, এখানে বান্দাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে। পরীক্ষার হলে যেরকম ছাত্রদেরকে এখতিয়ার দেওয়া হয়, ইচ্ছা মতো লেখো, সঠিক উত্তর লিখলে প্লাস, আর ভুল উত্তর লিখলে বসে বসে যদি তুমি গান লেখো তাহলে তুমি ফেল। তাহলে এটা পরীক্ষার হলে, কিন্তু আমরা বাধা দিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, এই বান্দাগুলো বানানোর জন্য তোমরা আপত্তি করেছিলে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই বান্দাটা বানানোর জন্য তোমরা আপত্তি করেছিলে। আর ওই দিন আমি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার এমনও কিছু বান্দা হবে 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস থাকার পরেও মারাত্মক ক্ষুধার যন্ত্রণা নিয়ে, অনেক প্রকারের সুস্বাদু খাবার নিয়ে, ইফতার নিয়ে সামনে বসবে, এরপরেও বারবার ঘড়ির দিকে তাকাবে, মসজিদের আজানের দিকে অপেক্ষা করবে, তারপরেও সময় হওয়ার আগে সে মুখে কোনো ইফতারি দিবে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি, এটা আমি জানি, এটা আমি ওই দিন তোমাদেরকে বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইফতারির সামনে নিয়ে কোন আল্লাহর বান্দা যদি দোয়া করে, সবগুলো দোয়া কবুল করে নিবে কে? আল্লাহ। এটা হলো 1 নাম্বার। আরেকটা ব্যাখ্যা আছে ইনদা ফিত্রিহির, সেটা হলো ঈদের দিন। ঈদের দিন দীর্ঘ 1 মাসের সমস্ত যাজা, সমস্ত পুরস্কার ঈদের মাঠে বান্দাদেরকে প্রদান করবে। বান্দাদেরকে ঈদের দিন সমস্ত 1 মাসের পুরস্কার, 1 মাসের যাজা দিয়ে বান্দাদেরকে ধন্য করে দিবেন, খুশি করে দিবেন। এই জন্য ইনদা ফিত্রিহির আরেকটা ব্যাখ্যা হলো, ঈদুল ফিতরের দিন হলো রোজাদার বান্দাদের জন্য একটা খুশির সময়।
ওয়া ইনদা লিকাই রাব্বিহি। আরেকটা খুশির সময় হলো বান্দাদের সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কোন একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর মুলাকাত পেতে চায়, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো ফালিয়ামাল আমালান সালিহা, তাকে নেক আমল করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। দুই নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে জীবনে কখনো যেন শিরিক না করে। শিরিক বুঝেন? মূর্তি পূজা করা শিরিক। আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর কাছে মাথা নত করা শিরিক। আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ইলাহ মনে করা, সৃষ্টিকর্তা মনে করা, রিজিক দাতা মনে করা, হায়াত দাতা মনে করা, সুস্থকারী মনে করা, এটা হলো শিরিক। কোন কবরকে সিজদা করা শিরিক, কোন মাজারকে সিজদা করা শিরিক, কোন পীর সাহেবকে সিজদা করা শিরিক, এগুলো হলো শিরিক। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, জীবনে কখনো তোমরা শিরিক করবে না এবং তোমরা নেক আমল করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন তোমরা পরিচালনা করবে। ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার বান্দাদের জন্য দ্বিতীয় খুশির সময় হলো বান্দাদের সাথে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রোজাদার বান্দাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাইয়া যখন সাক্ষাৎ দান করবে, লক্ষ লক্ষ বছর আল্লাহর বান্দারা, এই রোজাদার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে, একটা চোখের পলকও মারবে না। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই দিন হলো রোজাদার বান্দাদের জন্য আরেকটা খুশির সময়। প্যারা হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতাব করে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাবান লি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের 950 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতির জন্য একটা খুশির সময় আছে, খুশির দিন আছে, আনন্দের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আজকে এই ঈদুল ফিতরের দিনটা হলো আমাদের আনন্দের দিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাসের পুরস্কার, এক মাসের যাজা এই ঈদুল ফিতরের দিন বান্দাদেরকে দান করে বান্দাদেরকে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ। মোট 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন রোজা রাখা হারাম, আর কুরবানের ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। ওই যে আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, মনে আছে? ওই আইয়ামে তাশরিক। তাহলে 2 ঈদের দিন রোজা রাখা হারাম, আর কুরবানের ঈদের পরে আরো 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। আগামী দিন আমাদের শাওয়াল মাস শুরু হয়ে যাবে, তো আগামী দিন তো রোজা রাখা হারাম। এই শাওয়াল মাসে কোনো একজন মুমিন বান্দা, রোজাদার বান্দা যদি আরো 6টা রোজা রাখে, তার জন্য বিশাল একটি নিয়ামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরে, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 2648 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা, কোন একজন মুমিন বান্দা যদি রমজান মাসে 1 মাস রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, অতঃপর শাওয়াল মাসে যদি
ওই রোজাদার বান্দা আরো 6টা রোজা রাখে, কানাকা সিয়ামিদ দাহারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতে ফালা ইউজসা ইল্লা মিসলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আখিরি জামানার নবীর উম্মতদেরকে কখনো একটা আমলের বিনিময়ে একটা সওয়াব দান করি না। সুবহানাল্লাহ না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা একটি আমল করলে কম পক্ষে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এটা কোরআনের আয়াত, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলতেছেন, আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কখনো একটা আমলের বিনিময়ে একটা সওয়াব দেই না, কমপক্ষে 10টা নেকি দিয়ে থাকি। কারণ ওদের হায়াত কম। কোন না, ওদের কি হায়াত কম। আখিরি নবীর উম্মতদের হায়াত কম, এই জন্য একটা আমলের বিনিময়ে যদি একটা সওয়াব দিই তাহলে সওয়াবের পরিমাণ কম হয়ে যাবে। এই জন্য আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে একটা আমলের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি দিয়ে থাকি। তাহলে 30টা রোজা যদি কোনো একজন আল্লাহর বান্দা রাখে, তাহলে 30টা যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত হয়? 300। কত হয়? 300। আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, 6কে 10 দিয়ে গুণ দেন, 6 10 তাহলে 300 আর 60 কত হয়েছে? 360। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহারে। কোন একজন রোজাদার বান্দা যদি দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আবার শাওয়াল মাসে যদি আরো 6টা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 1 বছরের রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।